হাজবেন্ড শান্তনু গাঙ্গুলি, উনি বিজেপি করতো। তো কালকে আমাদের বাড়িতে পুলিশ গেছে দুজন সিভিল ড্রেসে। হঠাৎ আমরা বাজারে গেছিলাম দুজনে মিলে। বাজার থেকে আসার পরে দেখি দুটো পুলিশ এসে আমার ঘরের পেছনে এবং ঘরের সামনে দুটো পুলিশ এসে বলছে শান্তনু শান্তনু বলে ডেকেছে। আমি তাদের চিনি না। আমি তখন বললাম আপনারা কে? বললো ভাইকে একটু ডাকুন। বলে ওকে ধরে নিয়ে গাড়িতে বসিয়েছে। তখন আমি দেখে আমার সন্দেহ লেগেছে যে আপনারা কারা, ওকে এত রাত্রিবেলা কোথায় নিয়ে যাচ্ছেন। তখন আমাকে বললো যে আমার হাজবেন্ড বললো যে এরা পুলিশ স্যার। তখন আমি বললাম দাঁড়ান, আপনারা গাড়ি স্টার্ট দেবেন না, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন আমাকে ওনারা বললো যে আমরা হচ্ছে বয়স্পুর ফাঁড়ি ওই থানা থেকে সমীর হালদার বড়বাবু, উনি আমাকে বললো যে আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছি। তারপরে কালকে রাত্রিবেলা আমাদের 3টে অবধি পুরো মানে দৌড়াদৌড়ি করিয়েছে, কোনো থানায় ছিল না। আমরা মানে সারা জায়গায় খুঁজেছি। তারপরে পরে জানতে পারি যে আমাদের এই গয়েশপুর ফাঁড়িতেই রয়েছে। এবার আমার হাজবেন্ডকে আমি জিজ্ঞেস করেছি স্যারদেরকে যে কিসের জন্য, কোন ভিত্তিতে তোলা হয়েছে। ওনারা আমাকে বললো যে জিজ্ঞাসাবাদ করবো। সে 20 তারিখ ভোটে এজেন্ট হয়েছিল বিজেপি আমাদের হালি শহরে। সে হচ্ছে অর্জুন সিং দাদা, তার নদী করতো এবং তাকে এজেন্ট করেছে বলে তার ইয়েতে আমাদের আজকে এই বিপদ শুরু হয়েছে। এটা কারা বললো? এটা আমাদের এখান থেকে থানা থেকে বলা হয়েছে। এটা সুবোধ অধিকারী, তাদের ওখান থেকে প্রেসার দেওয়া হয়েছে। এবার আমরা আজকে বিগত 5 বছর ধরে বাড়ির বাইরে রয়েছি। তাহলে যখন আমরা বাড়ির বাইরে রয়েছি ওখানেও ঝামেলা হচ্ছিল, আজকে 5 বছর ধরে আমার স্বামীকে নিয়ে এখানে রয়েছে। তাহলে আমরা কি পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে চলে যাব? তাহলে আপনারা কি বলেন বলুন? তাহলে আপনারা আমাদের বলুন যে এখান থেকে চলে যেতে, তাহলে আমরা চলে যাব। যখন ওখান থেকে আমরা কোনো সাহায্যই পেলাম না, নিজের বাড়ি থাকা সত্ত্বেও ওখান থেকে আমরা চলে এসেছি। তারপরে যাও বা কল্যাণীতে 5 বছর ধরে রয়েছি। তাহলে আমরা এখন কোথায় যাব? তাহলে কি আমরা পশ্চিমবঙ্গে ছেড়ে দেবো? আপনারা কি বলেন? তাহলে আমাদেরকে বলুন, আমরা এই মুহূর্তে তাহলে আমরা যা বলবেন তাই, নাহলে মরা ছাড়া কোনো গতি নেই। এভাবে তো অত্যাচার করি আমরা তো থাকতে পারি না। আর তারপরে এখানে যখন রয়েছি, আমার বাড়ি হালিশহর রবীন্দ্রপল্লী 23 নম্বর ওয়ার্ড, ওখানে আমার শ্বশুর শাশুড়িকে রীতিমতন টর্চার করা হয় প্রায় দিনই, মিটিং মিছিলে না গেলে। আজকে আমরা বিজেপি তো সবাই পার্টি করে, কেউ সিপিএম করে, কেউ বিজেপি করে, কেউ তৃণমূল করে। আজকে আমার স্বামী বিজেপি করেছে বলে সে 5 বছর বাড়ির বাইরে, তারপরে সে নেই রীতিমতন আমার 2021 সাল থেকে 2021 সাল থেকে এবং বলতে গেলে 2020 থেকে 21 সাল থেকে পুরো বাড়ির বাইরে। আমার 2টো বাচ্চা আছে, একটা 5 বছর, একটা 6 বছর। তাহলে আমি তাদেরকে নিয়ে আমি এখন কোথায় যাবো? আমার বয়স্ক শ্বশুর, আমার শাশুড়ি, আমাদের সে কাজ করে খেতে 5 বছর আগে সে পার্টি করতো, 5 বছর আগে। এখন সে কাঠের কাজ করে খায়। এখানেও আমাদের সেই ঝামেলা হচ্ছে। তাহলে আমরা কোথায় যাব? আমাদেরকে বলে দিন। আপনাদের অরিজিনাল বাড়ি কোথায়? অরিজিনাল বাড়ি হচ্ছে কাছড়াপাড়া রবীন্দ্রপল্লী 23 নম্বর ওয়ার্ড, হালিশহরের মধ্যে পড়ছে আমাদের। এখন ছিলেন কোথায়? এখন আমি আনন্দনগরে ছিলাম। আমার হাজবেন্ড কে তুলে নিয়েছে। কোন থানা তুলেছে? ফাঁড়ি, গয়েশপুর ফাঁড়ি, এইটুখানি আমি জানি। এবার এই থানার নামটা আমি পুরোপুরি বলতে পারবো না। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ চাইছি, আমার স্বামীকে যেভাবেই হোক, বিনা দোষে অপরাধে সে তো কাজ করছে, বিনা অপরাধে তাকে এরকম ভাবে রেখে দিয়েছে আটকে। আমাকে এখনো অব্দি কোনো স্টেপ দেয়নি যে এই কারণে আমি তাদেরকে আটকে রেখেছি। আমাকে কথা বলতেও দিচ্ছে না। আচ্ছা, আর একটা বিষয় যেটা উঠে আসছে, আপনাদের যারা মানে দলীয় যারা কর্মী, বিজেপি বা দলের যারা আছে, তাদেরকে কি জানিয়েছেন? তাদেরকে জানিয়েছি, তারাও আসছে। আমরা আরো উপর মহলে যাব বলেছে। তাদের দিক থেকে কাকে জানিয়েছেন? আমরা অর্জুন সিং কে জানিয়েছি, তারপর অম্বিকা রায়, আরো অনেক লোককে জানিয়েছি। এমপি আছে, তারা আসছে। আমাদের উকিলও আসছে। কালকে রাতেও একজন উকিল এসেছিল। তো উকিল এসছে, তখনও ওনাকে বলেছে জিজ্ঞাসাবাদের জন্য। এখন আমি জিজ্ঞেস করছি যে কিসের জন্য, আমাকে তো বলুন। বলছে যে কোনো কথাই আমাকে বলছেন। আমাদের আরো পুলিশ মানে উকিল আসছে। কটা নাগাদ আটক করে দেন স্বামীকে? আমাকে 9:45-9টার সময়। আমি 8টার সময় বাজারে গেছি, 9:45-9টার সময় বাড়িতে আমি ঢুকেছি। বাজারের ব্যাগটা মাত্র রেখেছি, তখনই আমার হাজবেন্ডকে দুজন পুলিশ এসছে। একজন পেছনে ছিল, পেছনের দরজা, সে বাথরুমে গেছিল পেছনের দরজা, আর একজন সামনের দরজা থেকে দুজনে মিলে শান্তনু বলে ডেকে এমন ভাবে মানে ডেকে নিয়ে গেছে যে কোন একটা বন্ধু। আমার যখন সন্দেহ লাগলো তখন আমি বললাম আপনারা কারা, কোথায় নিয়ে যাচ্ছেন এত রাতে? তখন আমাকে বললো যে মানে একটা মানুষ অচেনা কেউ আসলে অন্তত যেহেতু জিজ্ঞেস করবে যে আমরা থানা থেকে এসেছি, আমাদের পারমিশন আছে আপনার বরকে তোলা। আমাকে কিচ্ছু বলেনি, আমি নিজে যেছে তাদেরকে নাম টাম কিছু বলেছে যে গয়েশপুর ফাঁড়ি সমীর হালদার।
সে হচ্ছে বড় বাবু, এইটুখানি বলেছে, আর কিচ্ছু বলেনি। গাড়ি স্টার্ট দিয়ে আমার হাজবেন্ডকে নিয়ে চলে গেছে। তারপর থেকে আমি এখনো অব্দি থানাতেই বসে আছি। সিভিল ড্রেসে ছিল। হ্যাঁ, সে কোনো ড্রেস পরে আসেনি, সিভিল ড্রেসে। আমি তো ভেবেছি যে বন্ধু। তারপরে যখন আমরা ফটকা লাগলো তখন আমি দেখলাম যে না, এরা পুলিশ। তখন আমি চিন্তা করেছি যে গাড়ি আপনারা স্টার্ট দেবেন, আমাকে জিজ্ঞেস করে যাবেন ওকে কোথায় নিয়ে যাচ্ছে। উনি কোথাকার পুলিং এজেন্ট ছিল? কোন বুথের, কত নম্বর বুথে? 23 নম্বর বুথে। কোথায় এটা? এটা হচ্ছে হালিশহর। 23 নম্বর বুথে এজেন্ট ছিলেন। আচ্ছা। পর থেকে তারপরে সেই দিন রাত্রিবেলা আমার বাড়িতে ঠেট্টামারি করা হয়েছে যে আমার বাড়ি ভাঙচুর করবে, বাড়ি জ্বালিয়ে দেবে। ওই তৃণমূলের সব ছেলেপেলেরা, শুভ অধিকারী নেতৃত্ব, ওরা বলেছে যত বড় মাথায় থাকুক, জিতুক বা হারুক, আমরা এদেরকে ছাড়বো না, এদের বাড়ি ভাঙচুর করবো, বাড়ি জ্বালিয়ে দেবো। বউ বাচ্চাকে অসভ্য মানে নোংরা ভাষায় আমাকে বলেছে অ্যাটাক করবে। পরে তাহলে আমি কত রয়েছে আপনারা বুঝতে পারছেন? মানে 5টা বছর ধরে এভাবে আতঙ্ক রয়েছে। আমি সেখানে আমার ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করিয়েছি, ওখানে নিশ্চয় ভাবে যেতে পারি, আমার পেছনে ছেলে লাগিয়ে দিয়েছে। এখন করতে চাইছে তারা নোংরা ভাষায়, আমি তো বলতে পারছি না। আমাকে এরকম থ্রেট করেছে 4 তারিখের পরে আমাকে রাস্তায় ফেলে শারীরিক নির্যাতন করা হবে বলেছে। এবং কেউ বলেছে যে 4 তারিখে পর থেকে আমার মানে রাস্তাঘাটে আমি যাতে বেরোতে না পারি এমন অবস্থা করে দেবে যে আমার রেল লাইনে যে গলায় দিতে হবে। তাহলে বলুন আমি কিভাবে? এরা তৃণমূলের লোকে বলেছে, সুবোধ অধিকারী এবং কমল অধিকারী নেতৃত্বে। আর আমাদের ওখানে কাউন্সিলর ছিল, আমি এর আগে জানানো হয়েছে, আমার শ্বশুর জানিয়েছিল যে ভাই আমার এরকম ছেলে এজেন্ট হওয়াতে আমার ছেলে তো বসেছে, আমার বাড়িতে এরকম টর্চার করবে, আমার বৌমাকে এরকম নোংরা ভাষায় কথা বলছে। কাউন্সিলর বলছে এটা ভুল কথা, এটা রং কথা, এরকম কোনো কথা হয়নি। তুমি বাড়িয়ে বলছো তোমার ছেলে এজেন্ট হওয়াতে তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। কোনো কাউন্সিলরের এরকম ভাষা? মানে আমার হাজবেন্ডের সাথে আমার শ্বশুরের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ। এখন প্রশাসন কি বলতে চাইছে? পুলিশকে আমি বারবার জিজ্ঞেস করছি যে কি হয়েছে আমাদের বলুন, কেন তাকে তুলে নিয়ে যান? কোনো কিছু বলছে না, বলছে জিজ্ঞাসাবাদ করা হবে, আর কিছু বলছে না, একমাত্র জিজ্ঞাসাবাদ করা হবে। আমি বলছি আমাকে কোনো এরা প্রশাসনটা কিচ্ছু বলছে না। আমাকে বলছে যা কথা হবে উকিল আসুক, লয়ার মানে উকিল আসলে। গতকাল রাত থেকে আটকে রেখে দিয়েছে। গতকাল রাত থেকে আটকে রেখেছে। আমার স্বামীকে ছাড়েনি। ও আমার স্বামী মানে পরে লকাপে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে বলছে ওকে এবার তেল দিয়ে দেবো। যে আমার মানে সাপোর্ট করবে, আমার স্বামী হয় সাপোর্ট করবে, তাকে কি লকাপে ঢুকিয়ে দেবে? এটা কোন লাইনের মধ্যে পড়ে? এটা কারাচ্ছে করা, মূলত কারাচ্ছে করা। কমল অধিকারী নেতৃত্বে বলেছে, ওখান থেকে চাপ দেওয়া হয়েছে। আমি এটা খবর পেয়েছি যে কোনো সকালে 4 তারিখের আগে এদেরকে তুল। আমার স্বামী তো কোনো আপনারা মানে আসবে বলেছে, আমি যথাসাধ্য চেষ্টা করবো বলেছে। আমরা এখানে থেমে থাকবো না, আমাদের যতদূর করণীয় করবো। এখানকার লোকাল নেতৃত্ব কি বলছে? এখানকার লোকাল নেতৃত্ব বললো যে আমরা আসছি, আপনি নিশ্চিন্তে থাকুন, আমাদের যতটুকু যা করার করবো, আমাদের এইটুখানি বলেছে। তাহলে আপনারা আমাদের একটা কথাই বলুন, আমার কোথায়? আমি যে বাড়ির বাইরে বেরোচ্ছি, আমার ছেলেকে আমাকে যখন এরা কিছু করে, এর দায় কে নেবে? প্রশাসন নাকি সুবোধ অধিকারী, কমল অধিকারী? এর দায় ওনাদের নিতেই হবে। আমার যদি কিছু হয়ে যায় বা আমার বাড়ি, আমার শ্বশুর, আমার বাচ্চা যদি কমল অধিকারী এবং যারা যারা এর পেছনে আছে, আমি তাদের সবাইকে টানবো। আমার যতদিন যাওয়ার হয় আমি ততদূর অব্দি যাচ্ছি। আমি শেষ দেখে যাবো। তিন তারপর আমার সামনে 5 বছর ধরে বাড়ির বাইরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। কোনো নেই, একবার মানে 24 ঘন্টা হয়ে গেছে তাকে নিয়ে রেখে দিয়েছে। বিগত দিনে কি কোনো পুলিশ আটক করেছিল তাকে? না, এই প্রথম। এমনি হালকা পাতলা বিজেপি করতো বলে, কিন্তু তাকে কোনোভাবে একটা করেনি। 2021 এরকম স্কুলে মানে ওর বন্ধুরই এক বাবা মারা গেছিল, শ্মশানে অ্যাটাক করা হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ এরা পুরো তৃণমূল হয়ে গেছে, এরা বিজেপি হয়ে কাজ করছে না। তৃণমূল এদেরকে ঘুষ খাইয়ে, এদেরকে টাকা খাইয়ে, এদের মুখ মানে বন্ধ, যাতে এরা আমাদের হয়ে কোনো সাপোর্ট করছে না। আমরা তাদেরকে ফোন করছি, জানাচ্ছি, কিন্তু আমাদের কোনো সেফটি কিছু দিচ্ছে না। তাহলে কি আমরা ধরে নিচ্ছি যে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূল তাদেরকে কিনে নিচ্ছে? তাহলে বিজেপির জন্য পুলিশ নেই, এটাই তো আমরা ধরে নিবো? তাহলে কারো আমি একটা কথাই আপনাদেরকে বলবো, আমি যদি কোনো না পাই, আমার 2 ছেলেকে নিয়ে আমি গায়ে আগুন দেবো, এর জন্য দায়ী হবে প্রশাসন।
আপনার স্বামীর নাম কি? শান্তনু গাঙ্গুলি, আমি তার ওয়াইফ সুতপা গাঙ্গুলি। বাড়ি কোথায় আপনাদের? কাঁচরাপাড়া রবীন্দ্রপল্লী 23 নম্বর ওয়ার্ড। আর কোথা থেকে নিয়ে গেছে? আনন্দনগর থেকে, বাড়ি থেকে নিয়ে গেছে। আউট করে রেখেছে সুবোধ অধিকারী, কমল অধিকারী, কাঁচরাপাড়া 2 আমাদের পার্টি কর্মী। তারা ভোটের দিন এসে ভোটের দিন এসে পোলিং এজেন্ট হয়েছিল, ভোট করিয়েছিল, ওদের কাউন্টিং এজেন্ট করা হয়েছে। তারা কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়ে থাকে, তাদেরকে কল্যাণী থানা গয়েশপুর ফাঁড়িকে পাঠিয়ে অ্যারেস্ট করেছে। আমি বুঝতে পারছি না, একটা লোক 5 বছর ধরে বাড়িতে থাকতে পারছে না, সেই লোকটা কি অপরাধ করলো? তার জন্য আমি টুইট করেছিলাম। আজকে শুনেছি কি জ্ঞান ফিরেছে, বুঝতে পারছে এটা ভুল হচ্ছে, তার জন্য তাদেরকে সকালবেলা মন নিয়ে ছেড়েছে। তৃণমূল হলো পুলিশ হলো তৃণমূলের লোক, আর তৃণমূল হলো পুলিশের লোক। এখন পুলিশ ছাড়া তো তৃণমূলের সঙ্গে কেউ নেই, তাই এই পুলিশকে দিয়ে এইসব হ্যারাসমেন্ট করাবার চেষ্টা হচ্ছে, কাউন্টিং প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। আপনি ইতিমধ্যে দেখেছেন ওই টিটাগড়ের চেয়ারম্যান একটা করেছে, মেসেজ ছেড়েছে কি হাজার হাজার লোক আপনারা ওই মাজারের সামনে যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের আছে, যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস আছে, সেখানে ওখানে পার্টি ক্যাম্প করছে, ওখানে আপনারা হাজার হাজার সংখ্যা উপস্থিত হন। কেন পাওয়া যায় ক্যান্টনমেন্ট বোর্ডের? আমি ডিফেন্স মিনিস্ট্রিকেও টুইট করে ট্যাগ করেছি, চিঠি করেছি ইলেকশন কমিশনকে। এই ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কি ক্যাম্প হতে পারে? যদি হয়ে থাকে আমাদেরও ক্যাম্পে পারমিশন দিতে হবে। কারো কারো জমায়েত করা তো করো, অলরেডি সবসময় 144 থাকে, ওখানে কি করে আপনি এ করতে পারেন? এটা নিয়ে আমি টুইট করেছি। তারপরে ব্যাপকভাবে নাকা চেকিং করে আমাদের কর্মীদেরকে, যারা কাউন্টিং এজেন্টে হয়ে যাবে তাদেরকে বাধা দেওয়ার সিস্টেম। পুলিশের ঘরে মিটিং হয়েছে, যেরকম আমি বলেছিলাম কি দমদম এলাকায় 7 জন ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল শিলবদর দত্তকে আটকাবার জন্য। আপনি দেখেছেন অনেক জায়গায় আটকানো হয়েছিল। তো এইসব পুলিশ তরফ থেকে এইসব করা উচিত না। আমি বুঝতে পারছি না, কালকে সরকার থাকবে না, তখন এরা কি করবে? এদের তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কেন যদি আমি বলছি নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী তোমার কাজ করা আছে করো, না আইনের বাইরে গিয়ে তুমি এইসব কাজ করা উচিত না। আপনাদের এজেন্ট যারা কাউন্টিং এজেন্ট, কালকে যদি রাস্তায় বাধা পায় বা তাদের আটকায় পুলিশ বা অন্য দলের কর্মীরা কি করবেন? অন্য দলের কর্মীর কোনো ক্ষমতা নেই, পুলিশ আটকালে পুলিশ জবাব পেয়ে যাবে। অন্য দলের কর্মী কোথায়? মমতা ব্যানার্জি মিটিং এর লোক নেই, আবার কর্মী তৃণমূলে আবার কর্মী আছে নাকি? তৃণমূলের কর্মী মানে সিভিক ভলেন্টিয়ার, তৃণমূলের কর্মী মানে ওই আশা কর্মী, তৃণমূলের কর্মী মানে 100 দিনের যারা কাজ করে তারা। আর তারা ওদেরকে ভোট দিয়েছে, সেটা তারা যদি এটা তৃণমূল ভাবে, তাহলে তৃণমূল মূর্খে স্বর্গ আছে। রাস্তায় পথ আটকালে কি ব্যবস্থা নেবে? যার যে ভাষা যে জবাব দিতে হয়ে দেবো আমরা। উই আর রেডি টু ফাইট এগেইনস্ট টিএমসি গুলস। বলছি যে বাউন্সার ভাড়া করা হচ্ছে কাউন্টিং এজেন্ট। আরে বাউন্সার ভাড়া করো বা তোপ ভাড়া করো, ওই বাউন্সার কে? দরওয়ান। যখন কোনো গন্ডগোল করতে আসবে, এমন উচিত শিক্ষা দিয়ে দেওয়া যাবে, সে শিক্ষা জীবনে তার বাবা মাও তাকে লেখাপড়া করায়নি।